বলবে তুমি একটা ঘন্টা ঘোড়া গায়ের বধূ। শুধু ঘন্টা ঘোড়ে বধূ সাথে যায় না বল না, বধুর আসল মানে তো মিশে আছে চোখের ভাষায় আর মুখের মধুরতায়। তাই তোমার মাথায় ঘন্টা না থাকবে, তোমার মুখের মিষ্টি আসে মধুরতায় আর মুখের সরল স্নিগ্ধতায় প্রমাণ করে দেয় যে তুমি পল্লী বাংলার আদর্শ এক বধূ। হ্যাঁ, তাই তো আমার মনে পড়ে বিশ্বকবির সে বিখ্যাত কবিতা, বাংলার বধূ বুকে তার মধু নয়নে নীরব ভাষা। তুমি কিন্তু মিষ্টি লাগে। আরে কি করছো? আরে তোমার যদি নিজ হাত ফেল করবে। হাত ফেল করার মতো দুর্বল হাত আমার যদি না যায় বাবু, তুমি রাত আসার জন্য এই দুটো শাড়িটাকে সঙ্গে করে নিয়ে আসতো। এবার আমাদের যে দায়িত্ব বোঝা আগানোর সঙ্গে সঙ্গে এই শাড়ির দায়িত্বে আগে বোঝা কিন্তু আপনার দূরে বসতে হতো। আচ্ছা বেশি যা জানে না যে শাড়ি হচ্ছে আলাদা ব্যাপার। কাজে এবার থেকে আপনার আগে ভাগ কিন্তু আমার। বিয়ে করতে এত পঞ্চাশ হয়ে গেছিস, তাহলে কি আমার সঙ্গে চ্যালেঞ্জ কর, তোর পরে অর্ধেক ভাগ আমি নেবই। আলট্রা ওয়াইডে নিলে কোয়ালিটি আসবে না। যে আপনার কাছে এই বলছে এই শাড়ির কদর অনেক কমে যায় তো। বহু যদি হয় বালি শাড়ি দিল বালি, বহু যদি হয় বালি শাড়ি দিল বালি, বহু যদি হয় মন ময়ূর শাড়ি দিল প্যারি। বইতে শাড়ি কদর কিছু বেশি, বইতে শাড়ি কদর কিছু
আমার মনে হচ্ছে তোমার বোনের এবার একজন সঙ্গীর প্রয়োজন, তাই যত শীঘ্র সম্ভব তোমার দাদাকে বলে বৃষ্টির বিয়েটা। দেখ, বিয়ে করে আমার বই গেছে। এই বৃষ্টি, তুই কি আমার সারা জীবন আলমারি থাকবি নাকি রে? ও কারো প্রেমে পড়ে গেছে। হ্যাঁ? আরে দাঁড়ান। কি বলেন প্রেম? যার মনটা ইট কাঠ পাথরের মতো শব্দ, যার প্রেম করেছে তার সঙ্গে। বলে বৃষ্টি, তোমার মুখের কথায় যে রস আছে তা যে কোনো পুরুষকে একেবারে অবস্থ দিতে পারে। আর তোমার মনটা ইটকার শক্ত পাথর দিয়ে ভরা নয়, শক্ত কাচের মতো স্বচ্ছ। সোহাগের সূক্ষ্ম আঘাতে সেই ঠুনকো কাঁচ ভেঙে চৌচির হয়ে যাবে। তখন থেকে বক বক করে কুড়ি বাইকের আসনটা একেবারে মাটি করতে বসেছে। চলো আমাদের হয় কিসে বললেন? পুরীর সমুদ্রে স্নান না করলে যে পুরী বেড়াতে আসার সার্থকই হবে না। হ্যাঁ, তাই তোমার কোনো ভয় নেই। এসো, আমি তোমার হাত ধরে নিয়ে যাবো। এসো। তাই জানেন তো তাই যা এমন মানুষের সঙ্গে জল কিনে করার সুযোগ পাওয়া সত্যি। আমি যদি তোর বরকে কাছে করে পেতাম তাহলে এইভাবে দু ঘন্টা জমি যাবে। তখন থেকে আজেবাজে কথা বলছি সত্যি। আমার দিদি ঠাকুরের ভীষণ ভালো। আর আমার জামাই বাবুর কম কিসে। আমার দিদির মতো স্ত্রী বলা যে কোনো পুরুষের ভীষণ ভাগ্যের। এই নির্জন সাগর সৈকতে তোমার মতো সপ্ত সুন্দরীকে পাওয়াটা ভীষণ ভাবে। এই নির্জন সাগর সৈকতে একাটা মন মরা হয়ে বসে না থেকে করোনা সুন্দরী ওই সাগর তরঙ্গে ঝাঁপিয়ে পড়ি। ওই সাগর তরঙ্গের মধ্যে তোমার শরীরে উঠবে উত্তাল যৌবন তরঙ্গ, আর সেই তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়ে তোমার যৌবন সাগর মন্থন করে আমি তুলে আনবো মুঠো মুঠো সোধা। আস্ত কথা। আরে চোখের সামনে এমন একটা যত্ন মাল দেখি জিভে ঝড় ঢুকছে, তা তো কাব্য করার কি আছে জানু? সোজা কথা সোজা করে বললে হয়। প্রেম করবে না ফুর্তি করবে? দেখা আরে বাবা, তোমার যেমন আমাকে ফুর্তি করতে ইচ্ছে করছে তেমনি কি আমার ইচ্ছে না তোমার গলা যদি যদি একটু সোয়াগি মায়েরই বলছি তোমার শরীরের সঙ্গে আমার শরীরটাকে একেবারেই মিশিয়ে দেবো। চলো না জানি আমাকে তুমি অন্য কথা নিয়ে চলো। এত সহজে যখন তোমায় আমি কাছে পেয়েছি, আজ তোমায় আমি বিলকুল খুশ করে দেবো। এসো এসো আমার সাথে। তুমি কম খুশি করবো? প্রথমে আমার এই সেইটা মিশিয়ে দেবো, ভিড়িয়ে দেবো তোমার মধ্যে, তারপর দেবো আমি তো ফেরার, তাদের সঙ্গে দেখছি। এটাই হলো তার চলন্ত প্রভাব। আজকের মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদে হাতিয়ার করে গেছে। এবার হয়তো প্রকাশ্য দেবালকে নারী, খুন, ধর্ষণ আর শ্লীলতাহানির পরিবর্তে শুনতে পাবেন নারী কর্তৃক পুরুষের গণপিটুনি। উপস্থিত ভদ্র মহোদয়গণ, এরপরেও আপনারা বলবেন নারী অথবা জাতি, এরা শুধু কাঁদতে জানে, ভুল, সব ভুল। কাঁদার চেয়ে এরা অনেক বেশি কাঁদাতে জানে। ঠিক বলেছেন দাদা, ও শালী মেয়ে নয়, ও শালী যেন একেবারে কাল দিদি, ও শালী মেয়ে নয়। কাল্লাগানি কাছে কাল্লা না হয়ে সরাসরি শালী হয় বাবা। আমি সাংবাদিক, কাঠির খবর
ফেলেছি। ওই ছবিটা আপনি কি করবেন? সংবাদপত্রে প্রকাশ করে সবাইকে জানিয়ে দেবো কি? আপনার মতো একজন ডানপিটে মহিলার কুকীর্তি কাহিনী প্রকাশ্য দেবাবাকে একজন বদরাগী মহিলার নিরপরাধ পুরুষের শ্লীলতাহানির কাহিনী এই এই স্যার ভাই ভাই এই জায়গাটা কি বলছি এই জায়গাটা কি জানে আপনার উপস্থিত বুদ্ধি কোনো তুলনা হয় না সব মেয়েরা যদি আপনার মতো সাহসী আর বুদ্ধিমতী হতো তাহলে বোধ হয় এই দেশের মেয়েদের লাঞ্ছিত আর নির্যাতিত হতে হতো না আপনাকে আর দার্শনিক হতে হবে না। এবার আমার একটা অনুরোধ প্লিজ আপনি আমার এই ছবিগুলো আপনার পেপারে ছাপিয়ে না। ঠিকই ম্যাডাম এমন ইম্পর্টেন্ট নিউজ কি মিস করা যায় আজকের আপনার কাহিনী হবে আমার পেপারের ফার্স্ট হেডলাইন না ছাপিয়ে প্লিজ প্লিজ সরি আই সরি ফর দ্যাট। উপরটা নয় আপনি আমায় সত্যি করে যাচ্ছেন সৈকত হ্যাঁ যদি আপত্তি না থাকে আপনার নামটা বৃষ্টি মিষ্টি আচ্ছা চলি কেমন অপন বন্ধু